একটা উপস্থাপন করব আপনাদের সামনে আমাদের পররাষ্ট্রের একমাত্র সম্পদ এই জব হাউসের পক্ষ থেকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা হাততালির মাধ্যমে অভিনন্দন জানাবো। আচ্ছা, তো আমরা আগে এতদিন যে চাকরিগুলো আমরা দিয়েছি তোমাদেরকে, সবাই দেশের মধ্যেই ছিল। এখন আমরা দেশের গন্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি করতেছি, পণ্য বিদেশে রপ্তানি করতেছি। আর বিদেশের যে পণ্য রপ্তানি করতেছি তার বাস্তব প্রমাণ হলো এই যে সামনে, তাই তো? আজকে আমরা বিদেশে কিভাবে পণ্য রপ্তানি করলাম, এর মধ্যে কি বাধা কিছু কি ছিল, এই বাধা বিঘ্ন পেরিয়ে আমরা যে আজকে বাধা এই মানে পাহাড় ডিঙিয়ে এই মহাকাশ এভারেস্ট জয় করলাম, তারই সফলতা আজকে আমরা শুনবো 2 মিনিটে ইফতারের আগ মুহূর্তে। এই কাঙ্ক্ষিত বিজয় নিয়ে আজকে আমরা বাসায় ফিরবো। আগামী রত্নগুলো সবগুলোর জন্য পররাষ্ট্রের রত্ন হয় আমাদের জব হাউসে, এখান থেকে প্রতীয়মান হইতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা এখন শুনবো জব হাউসের যে রত্ন তার কাছ থেকে কিভাবে আমরা পররাষ্ট্রে চূড়ায় আরোহণ করলাম। আসসালামু আলাইকুম, আমি আশা আলম ঠাকুর, ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। জব হাউসের শুরু থেকে আসলে আমার পথ চলা না, আমি জব হাউসের মাঝামাঝি সময়ে এসেছি। আমি বর্তমানে মন্ত্রী পরিষদ বিভাগে কর্মরত আছি। আমার 12 বছর প্লাস মন্ত্রী পরিষদ বিভাগের সময়কাল। আমার 3 জন বাচ্চা আছে, আমি বিবাহিত। আমার বিয়ের পরে চাকরি, তারপরে আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করা। তো অন্যদের তুলনায় একটু হলেও আমার জন্য কঠিন ছিল। পররাষ্ট্রে যখন সার্কুলার হয়, পাশাপাশি তার আগে হাইকোর্টে সম্ভবত সার্কুলার হয়েছিল, তখন আমি জব হাউসে আসি মূলত শর্ট হ্যান্ডের জন্য। তো এসে আমি যেটা দেখলাম যে এখানে শর্ট হ্যান্ড টাইপের পাশাপাশি রিটেনের বিষয়টা অনেক যত্ন সহকারে স্যাররা দেখেন। তা আমার রিটেনে আসলে গণিত পার্টটাতে ঘাটতি ছিল। তা আমার ছোট ভাই, আপনারা সবাই চিনেন, আসাদ, ও আল্লাহর রহমতে ম্যাথে অনেক ভালো। আমি এখানে কোচিং এ প্লাস বাসায় তার কাছ থেকে ম্যাথের সহযোগিতা নিয়েছি। আর এখানে মামুন স্যার আছেন, স্যারের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। স্যার ওনার রেগুলার ব্যাচের পাশাপাশি যখন আমার রেজাল্ট হলো লিখিত প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবো, রেগুলার ব্যাচের পাশাপাশি আমাদেরকে সময় দিয়েছেন প্র্যাকটিক্যালে পরীক্ষার জন্য। এখানে আমি ব্যবহারিকটা প্র্যাকটিস করেছি। তো যখন ওখানে দিলাম, দেওয়ার পরে প্রথমত আমার আসেনি, পরবর্তীতে প্যানেলে আসছে। যাই হোক, এখন আমি মনে করি প্যানেল থেকে আসুক বা যেভাবেই আসুক, আপনি লিখিততে পার হয়ে তারপরে তো সেখানে যেতে হবে। সেই জন্য আমার তুলনায় আপনাদের জন্য কিন্তু সেটা ইজি। আমি একজন মেয়ে মানুষ হয়ে সংসার, পড়াশোনা, একটা চাকরি সামলিয়ে তারপরে নিজেকে স্বপ্ন দেখেছি। আমার কিন্তু বয়স প্রায় শেষ, তারপরে আমি স্বপ্ন দেখেছি যে না, একটু চেষ্টা করি, অন্যদের যদি হয় আমার কেন হবে না। আল্লাহ যদি চান শেষ বয়সেও সম্ভব। আল্লাহর প্রতি ভরসা রেখে আমি চেষ্টা করেছি, প্লাস স্যারদের সহযোগিতা ছিল। তো আপনাদের জন্য আমার এটাই সাজেশন থাকবে, আমি দোয়া করি আজকে আমি এখানে কথা বলছি, আপনারা ওখানে, কালকে যেন আপনারাও এখানে আসতে পারেন। সেই পথটা আপনার নিজেকে তৈরি করতে হবে, কেউ কিন্তু আপনাকে তৈরি করে দিবে না। আপনি চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। তো এই শুভকামনা আপনাদের সবার প্রতি। আর জব হাউস উত্তরোত্তর সফলতা কামনা করি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।